নমস্কার, আপনারা দেখছেন RS রান্নাবান্না। তো আজকে আমি তৈরি করেছি চিকেন মোমো। আর এই চিকেন মোমোটা তৈরি করেছি সম্পূর্ণ আলাদা রকম। আর এইভাবে মোমোটা বানালে খেতেও অসাধারণ হয়। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবং নুন দিয়ে ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে। এরপর এটিকে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর আমি মোমোর যে পুরটা হবে সেই পুরটা তৈরি করার জন্য চলে এসেছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ এবং ধনেপাতা। আর এখানে যে মাংসটা দেখতে পাচ্ছ সেই মাংসটাকে আমি আগে থাকতে ভেজে নিয়েছি, যার কারণে এইরকম দেখতে লাগছে। তো এরপর দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর দিলাম গোলমরিচ, সয়া সস। এরপর হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো ময়দাটা 10-15 মিনিট রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমার লেচি কাটা হয়ে গেছে। তো চলো এরপর ময়দার লেচিগুলো ভালোভাবে পাতলা করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে। তো আমি সাইড থেকে চারি সাইডটা জল দিয়ে দিয়েছি যাতে মোমোর মুখটা স্টিম করার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। তো পুর দেওয়ার পর ভালো করে ভাঁজ করে নিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি। তো তোমরাও এইভাবেই বানাতে পারো। দেখতে পাচ্ছ বানানো হয়ে গেছে। তো আমি এইভাবে সবকটাই বানিয়ে নিয়েছি। তো বানানো হয়ে যাওয়ার পর এরপর আমি যেটার মধ্যে স্টিম করব সেটার মধ্যে তেল মাখিয়ে দিচ্ছি যাতে মোমোটা হয়ে যাওয়ার পর সিদ্ধ হয়ে যাওয়ার পর যাতে কোনোভাবে লেগে না যায়। দেখতে পাচ্ছ মোমোটা সাজানো হয়ে গেছে। তো এরপর আমি একটা হাঁড়িতে জল বসিয়ে স্টিম করে নিয়েছি। তো সেটার ভিডিও করা হয়নি। দেখতে পাচ্ছ একেবারে মোমোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ভিডিও করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমার মোমো প্রায় নয়, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে।